আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। এটা হচ্ছে আমার ইএম কোম্পানির ফিল্টার। এটা নিশ্চয়ই ইনস্টলেশন এর আগে তোমাদের সাথে দেখিয়েছি। এটা হচ্ছে ইএম এর সেকেন্ড সাইজ, যেটা সেটা হচ্ছে এই ফিল্টারটা মোস্ট প্রবাবলি ইএম 350। তো এইটাই আজকের আমি দেখাবো প্রসেসটা, যে কি মিডিয়া কীরকমভাবে সাজাতে হবে বা কি করলে ভালোভাবে ফিল্টার হবে, সেটা কিন্তু আজকে আমি দেখাবো। এর আগের দিন আমি দেখিয়েছি একটা পাওয়ার ফিল্টার কীভাবে সেট আপ করতে হয়। আজকে কিন্তু ক্যানস্টার ফিল্টারও দেখাচ্ছি। আর একটা কথা বলি, ইএম কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে, কারণ এটা পুরো হচ্ছে সাইলেন্ট, কোনো সাউন্ড হয় না, নয়েজ ফ্রি, এবং এটুকু বলতে পারি লাইফ টাইম গ্যারান্টিড। কারণ এত কস্টলি ফিল্টার কিন্তু এই জন্যই। আর একটা জিনিস বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা দেখো, এটা বালতির মধ্যে বসিয়েছি। তোমরা কি করো, পাইপ দুটো ইনলেট আউটলেট খুলেই তোমরা উপরে ঢাকনা খুলে দাও, কিন্তু ওভাবে কিন্তু খুলবে না। নিচের নবগুলোকে ওপেন করলে তবে এয়ারটা রিলিজ হবে, তারপরেই কিন্তু উপরে ঢাকনাটা খুলবে। তো সেইভাবেই কিন্তু খুলতে হয়েছে। আর ভেতরে দেখো স্পঞ্জগুলোর কী অবস্থা, এবং মিডিয়া কিন্তু পুরো ফুল প্যাকেজ রয়েছে, ভেতরে স্পঞ্জ রয়েছে, আর ম্যাক্সিমামই বায়োমিডিয়া দেওয়া রয়েছে। তো সেটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। আমি ভিডিওটা পুরো ডিটেলসে দেখাতে পারবো না, ধোয়ার পরে অবশ্যই তোমাদের দেখাবো কিভাবে আমি সাজাচ্ছি। এগুলো কিন্তু আমি যে ময়লাটা হয়েছে 1-2 মাস ধরে, সেটার অবস্থাটা দেখো, ফিল্টারটা কত সুন্দর ফিল্টার করেছে। তো এই পোর্শনটা একদম গ্রাউন্ডে থাকবে, কারণ এই ফিল্টারের ইনলেট হচ্ছে নিচে আর আউটলেট হচ্ছে উপরে। তাহলে নিচে জলটা থেকে উপরে জলটা উঠবে, তাহলে নিচের পোর্শনটা কিন্তু আমাকে হালকা স্পঞ্জ দিতে হবে, যাতে জলটা উঠতে পারে। যত উপরের দিকে যাব আস্তে আস্তে ফাইন হতে হবে, ঠিক আছে? তো এরপরে আসবে মিডিয়া, বায়োমিডিয়া, এবং তারপরে আসবে কিন্তু অবশ্যই স্পঞ্জ, একদম ফাইন স্পঞ্জ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা একটা আইডিয়া পাবে। আর আইডিয়া পেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।